কোরআন কারীমের শুরুতে মানুষের পরিচয় দিয়েছেন। মানুষ কয় প্রকার? সকলে বলুন, মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার মানুষ হচ্ছে মুত্তাকি। 1 নাম্বার কারা? মুমিন মুত্তাকি। বলেন না, 1 নাম্বার কারা? মুমিন মুত্তাকি। 2 নাম্বারে কাফের মুশরিক। 2 নাম্বারে কারা? কাফের মুশরিক। এবং মুমিন মুত্তাকি আর কাফের মুশরিকের মাঝখানে 1 প্রকার মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এই 3 প্রকারের মানুষের আলোচনা করেছেন কোরআন কারীমের সূরা বাকারার শুরুতে 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আলিফ লাম মিম ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في تنزيل الحكيم আমার সাথে সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলেই মহব্বতের সাথে وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা। কায়ারজান দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাল মাহমুদ মিলন, উপজেলা চেয়ারম্যান পীরগাছা রংপুর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, চেয়ারম্যান ফোর্টেস গ্রুপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো সুযোগ দিয়েছেন। আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম,
ওয়ালাকাল হামদু বিল কুরআন। সকলে বলেন আমিন। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত তরিকার মধ্যে রয়েছে বিশ্ববাসীর জন্য শান্তি, সফলতা এবং কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আজ থেকে 1000 বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি শুধুমাত্র কেবলমাত্র একটি দেশের জন্য, একটি গোত্রের জন্য পাঠাইনি, বরং আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন রাসূলের পরে আর কোন নবী আসবে না। সুতরাং রাসূল হচ্ছেন বিশ্ব নবী। গোটা বিশ্বের রহমত দিয়ে আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়, তারপরের সময়, দুইটা সময়কে একত্রিত করলে বুঝতে পারবেন কি পরিমাণ রহমত নিয়ে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেন সেই সময়টাকে বলা হয় জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া তথা মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যেই সময়ে কোনো মানুষ কোনো মানুষকে সম্মান করত না, কোনো মানুষ কোনো মানুষকে মর্যাদা দিত না। আপন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হতো। এরকম একটি মূর্খতার যুগে, বর্বরতার যুগে, জাহিলি যুগে রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল আগমন করলেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত রাসূল দাওয়াত দিয়েছেন। রাসূলের এই সময়ে, রাসূলুল্লাহর এই সময়ে 23 বছরের মধ্যে রাসূল এক প্রকার মানুষ তৈরি করেছেন মেহনত করে, যেই মানুষদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয়? সাহাবী। যেই সাহাবীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাসূল যে মানুষদেরকে তৈরি করেছে সেই মানুষদেরকে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছি, তোমরাও তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যেই পৃথিবী ছিল জাহান্নামীর মানুষের বসবাস, মাত্র 23 বছরের বিনিময়ে রাসূল সেই সময়টাকে সোনালী মানুষের যুগ করেছেন, সোনালী মানুষে রূপান্তরিত করেছেন। রাসূল সেই যুগটাকে জান্নাতি মানুষে রূপান্তরিত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি, আপনার দাওয়াতের মাধ্যমে জাহান্নামী মানুষগুলো জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটু সবাই বসেন, সবাই একটু বসেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনাদের শুনতে হবে এবং এই বিষয় থেকে মেসেজ দিতে হবে, আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? চিৎকার দিয়ে বলেন, কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে তার কথা সত্য, ঠিক কি না? ওমান আমিল ওমান হাকামা বিহি আদিলাক। যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার করবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে। কোরআন দিয়ে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল বলছেন, ওমান আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে আল্লাহ তাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 114টা সূরার মধ্য থেকে সূরাতুল বাকারা সিরিয়ালের দিক থেকে দ্বিতীয় সূরা, এই সূরার 21 নং আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 21 নং আয়াত বোঝার জন্য
এর আগে 20টি আয়াত আমাদেরকে দিয়েছেন সূরা বাকারার কোরআনের শুরুতেই। সূরা ফাতিহা শেষ করার পরে সূরাতুল বাকারার 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত আমাদেরকে বুঝতে বলেছেন। এরপরে আমাদেরকে মেসেজ দিয়েছেন, অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন 21 নং আয়াতে গিয়া। আমি আপনাদেরকে মূল তাফসীর করব 21 নং আয়াতের, কিন্তু যেহেতু এর আগে 20টা আয়াত রয়েছে, এই 20 আয়াত সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা না দিলে আপনারা 21 নং আয়াতটি বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে প্রথম থেকে সূরা বাকারার 20 নং আয়াত পর্যন্ত খুবই সংক্ষেপে আপনাদেরকে একটু ব্যাখ্যা দিব, তারপরে 21 নং আয়াতের ব্যাখ্যা করব। তাহলেই আপনারা আল্লাহ তাআলার মূল যে কথা, মেসেজ এবং যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেই নির্দেশনাটা আপনারা বুঝতে পারবেন। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, একটা পরিবেশ তৈরি করে দেন। আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করব, আপনারা একটু পরিবেশটা তৈরি করে দেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। দেখুন, কোরআন কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? বলুন না, সূরার নাম কি? সকলে বলুন, চিৎকার দিয়ে বলুন, সূরার নাম কি? বাকারা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে, নাজিল হয়েছে মদিনাতে। এই সূরার মধ্যে আয়াত আছে 286টি এবং এই সূরাটির মধ্যে রুকু আছে 40টি। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয় দিয়েছেন? বলেন না চিৎকার দিয়ে, কাদের পরিচয় দিয়েছেন? মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন মানুষ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? বলুন না, কয় প্রকার? মানুষ 3 প্রকার, এবং এই 3 প্রকার মানুষের পরিচয় দিয়েছেন। তাদের গুণাবলীগুলো আলোচনা করেছেন, তাদের সিফাতগুলো আলোচনা করেছেন। এরপরে প্রত্যেকটা মানুষের পরিণতি কি হবে, এক পর্যায়ে তারা কোথায় যাবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কোথায় যাবে, এই কথাও আল্লাহ তাআলা পরিচয়ের সাথে সাথে তুলে ধরেছেন। আসুন আমরা খুব সহজে প্রথম 20 আয়াতের ব্যাখ্যাটা করে দেই। আল্লাহ কোরআন কারীমের শুরুতে মানুষের পরিচয় দিয়েছেন। মানুষ কয় প্রকার? সকলে বলুন, মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার মানুষ হচ্ছে মুত্তাকি। 1 নাম্বার কারা? মুমিন মুত্তাকি। বলেন না, 1 নাম্বার কারা? মুমিন মুত্তাকি। 2 নাম্বারে কাফের মুশরিক। 2 নাম্বারে কারা? কাফের মুশরিক। এবং মুমিন মুত্তাকি আর কাফের মুশরিকের মাঝখানে 1 প্রকার মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এই 3 প্রকারের মানুষের আলোচনা করেছেন কোরআন কারীমের সূরা বাকারার শুরুতে 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? বলুন না চিৎকার দিয়ে, কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকি কাদেরকে বলা হয়? সংক্ষেপে বলছি, মুত্তাকি বলা হয় যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। যাদের মধ্যে, বলেন না, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে মুত্তাকি বলা হয়। প্রশ্ন করতে পারেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে কোরআন তাদেরকে পথ দেখাবে, যাদের মধ্যে ভয় নাই তাদেরকে কোরআন পথ দেখাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শুরুতে কথা বলে নাই হুদাল্লিল মুসলিমিন, এই কিতাব মুসলমানদেরকে পথ দেখাবে। আল্লাহ কথা বলে নাই হুদাল্লিল কাফিরিন, এই কিতাব কাফেরদেরকে পথ দেখাবে। আল্লাহ কথা বলে নাই হুদাল্লিল মুনাফিকিন, এই কিতাব মুনাফিকদের পথ দেখাবে। আল্লাহ কথা বলে নাই হুদাল্লিল মুশরিকিন, এই কিতাব মুশরিকদের পথ দেখাবে। বরং আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। কেন পথ দেখাবে? আমি আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন। যদি কোনো একজন মানুষ অমুসলিম হয় আর তার মধ্যে যদি আল্লাহর ভয় আসে, এই কিতাব তাকে পথ দেখাবে। যদি মুসলমান হওয়ার পরেও আল্লাহকে ভয় না করে, এই কিতাব তাকে কখনো পথ দেখাতে পারে? প্রশ্ন করতে পারেন তাহলে অমুসলিমদেরকে কেমনে পথ দেখায়? আমি আপনাদেরকে বলছি শোনেন। গত 2 বছর আগে তিনজন অমুসলিম আসছে আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। আসার পরে আমি তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করেছি, তোমরা ইসলাম কেন গ্রহণ করতেছো, কেন কালেমা পড়তেছো? তারা আমাকে জবাব দিয়েছে, হুজুর আল্লাহর ভয়ে। কার ভয়ে? বিভিন্ন বই পুস্তক পড়েছি, ওয়াজ মাহফিল শুনেছি, শোনার পরে আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে। আমরা জাহান্নামে যেতে চাই না, এই জন্য আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আচ্ছা বলেন তো, আগে মুসলমান হইছে নাকি আল্লাহর ভয় আগে আসছে?
বলেন না আল্লাহর ভয় আগে আসছে নাকি মুসলমান আগে হইছে? আল্লাহর ভয় আসছে যখন কোন মুসলিমের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, ওই অমুসলিম কখনো মুসলিম থাকতে পারে না, সে মুসলমান হয়ে যাবে, আর এই কোরআন তাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ কন্যা।